বিদেশিদের দেশ ছাড়তে বাধ্য করে সমস্যায় সৌদি আরব। সম্প্রতি সময়ে সৌদি সরকার নীতিগত যেসব পরিবর্তন এনেছে তাতে ৬০ দশকের অনেকেই চিন্তা ভাবনার বিকল্প চিন্তা করতে বাধ্য হচ্ছে। সৌদি সরকার দেশটির বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল নাগরিকদের উপর অতিরিক্ত ফি নির্ধারণ করেছে এবং নির্দিষ্ট কিছু সেক্টরে বিদেশি শ্রমিকদের কাজের উপর কড়াকড়ি আরোপ করেছে। অন্যদিকে একমাত্র তেলের উপর নির্ভরশীলতা কমাতে রিয়াদ যেসব সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে তাতে প্রভাব পড়েছে অল্প আয়ের বিদেশি শ্রমিকদের উপর। অনেক ক্ষেত্রে তাদের জন্য কষ্টকর হয়েছে, আর এর ফলে দেশটির শ্রম শক্তির একটা বড় অংশ সৌদি ছাড়তে বাধ্য হচ্ছে। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির অর্থনীতিকে পুনর্নির্মাণের যে দুরূহ চ্যালেঞ্জ নিয়েছেন তার উপর প্রভাব ফেলেছে বিদেশি শ্রমিকদের এই আকস্মিক প্রস্থান। যুবরাজের সংস্কার প্রক্রিয়ার অন্যতম লক্ষ্য হলো বেসরকারি খাতে সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, যেটা এখন প্রায় পুরোটাই বিদেশি শ্রমিকদের কবজায়। কিন্তু বিদেশি শ্রমিকদের চলে যাওয়ার কারণে যেসব ক্ষেত্র ফাঁকা হচ্ছে, সৌদি নাগরিকরা তাৎক্ষণিকভাবে সেটা পূরণ না করায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা, আর যার প্রভাব ইতিমধ্যে সৌদি অর্থনীতিতে লক্ষ্য করা যাচ্ছে। সৌদি সরকারের পরিসংখ্যান সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ২০১৭ সালের শুরু থেকে গেল বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যে ১১ লাখের বেশি বিদেশি শ্রমিক সৌদি আরব থেকে চলে গেছে। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শ্রমিকদের যে বড় হার বহন হয়েছে সৌদি ছেড়েছে তাই প্রথম নয়। ২০১৩-২০১৭ সালেও হাজার হাজার বিদেশি শ্রমিক দেশটি ছাড়ছে এবং ছাড়তে বাধ্য করা হয়েছে। তবে সৌদি সরকারের ঘোষিত বিশেষ ওয়ার্ক ভিসা সুবিধা লঙ্ঘনের কারণে রিয়াদ সরকারের সাহসী অভিযানের ফলে যখন ব্যাপক হারে বিদেশিদের প্রস্থান করেছে তখন বিদেশি ও দেশটির নাগরিকদের উপর এত বড় একটা প্রভাব পড়েছে। সেই সঙ্গে সৌদি নেতারা যখন দেশটির দুর্দশাগ্রস্ত অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট এবং সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগির খুন হওয়ার ক্ষুণ্ণ ভাবমূর্তি পুনরুত্থানের চেষ্টা করেছেন, তখন শ্রমিকদের এই গণপ্রস্থানে দেশটি একটি অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আর এই পরিস্থিতিতে শুধু সৌদি সরকারকে বিস্মিত করেছে তাও লক্ষ্য করা গেছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, পরিস্থিতি ঠেকাতে গত বছরের শেষ দিকে সৌদি কর্মকর্তারা বিদেশি শ্রমিকদের উপর আরোপিত অতিরিক্ত ফি প্রত্যাহার বা সহজ করার কথা বিবেচনা করেন, কারণ এই নীতির কারণে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি, বরং আগের মতোই ফি কার্যকর আছে। সৌদি সরকারের এই নীতি বিদেশি শ্রমিক বিতরণ কারণে দীর্ঘমেয়াদে দেশটির তরুণদের অর্ধেকের বেশি কর্মসংস্থান খুঁজে পাবে, আর সেটা বাস্তবে করা গেলে দেশটির তরুণদের মধ্যে হতাশা দূর হবে এবং সৌদির নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়া থেকে রেহাই পাবে, যেটা আরব বিশ্বের অন্যান্য দেশে হয়েছে। কিন্তু বিগত ২ বছরের দেশটিতে সর্বোচ্চ ১২.৯% যে উচ্চ বেকারত্বের চিত্র লক্ষ্য করা গেছে তা একটি ব্যাপক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান এই বেকারত্বের স্বল্পমেয়াদে কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত নীতি পুনর্বিবেচনার জন্য সরকারকে বাধ্য করেছে। সেই সঙ্গে সৌদি শ্রমিকরা প্রত্যাশা এবং দেশটির বিদ্যমান কর্মসংস্থানের সুযোগের বিদেশি শ্রমিকদের চলে যাওয়ার কারণে মধ্যে এটি বড় ধরনের দূরত্ব তৈরি করেছে, বিশেষত নির্মাণ শ্রমিক কিংবা খুচরা বিক্রেতার মতো নির্মমের কাজ যেটা তারা করতে আগ্রহী নন। এদিকে শ্রমিকদের গণহারে প্রস্থানের চিত্র ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। ভবনগুলো খালি পড়ে আছে, যেসব স্টোরে বিদেশি দ্বারা পরিচালিত হতো তারা কেউ টিকে নেই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন সৌদি প্রবাসীদের দেশ থেকে পরিত্যাগ করার ফলে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে বর্তমানে সৌদি আরব। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।